আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 3 রকমের ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। দারুণ দারুণ লোভনীয় মজার 3 রকম ভর্তা রেসিপি একসাথে একই ভিডিওতে। আশা করি আজকে সবগুলো ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ধনিয়া পাতা ভর্তা বানাবো, রসুন ভর্তা বানাবো আর বরবটি ভর্তা বানাবো। তো 3 রকমের মজার ভর্তা আরও মজা করে কিভাবে বানানো যায়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ধনেপাতা নিয়ে নিছি, আর এখানে বরবটিগুলোও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি আর 1 ইঞ্চি করে টুকরা করে নিছি। তো প্রথমে বরবটিগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম একটা প্যানে পরিমাণ মতো। এখানে সরিষার তেল 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো তার মধ্যে এখন বরবটিগুলো দিয়ে দিলাম, টুকরা করে পরিষ্কার করে একদম ধুয়ে রাখা, পানি ঝরানো। আর তার মধ্যে দিয়ে দিলাম আমাদের গাছের কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম 2টা রসুন আর সামান্য পরিমাণ পানি, 3 টেবিল চামচ পরিমাণ। তো ওটা সেদ্ধ হতে হতে আমি এখন ধনেপাতাটা প্রসেস করব। মিডিয়াম আছে, এটাকে জাস্ট খালি একটু সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঝালটা আপনার কম বেশি যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। তো এখানে ধনিয়া পাতাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর এটাকে এখন টুকরা করে নিব। বরবটিটা সেদ্ধ হতে হতে আমি ধনিয়া পাতাটা রেডি করে নিচ্ছি যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকেও ওরকম 1 ইঞ্চি পরিমাণ করে টুকরা করে কেটে নিব। আর টুকরা করে কেটে নিলে বাটতে অনেক সুবিধা হয় আর ভালো লাগে আর কি, আর সুন্দর মতো ভাজা হয়। তো অবশ্যই এটাকে টুকরা করে নিতে হবে, আস্ত কিন্তু ভাজা যায় না, ভালো লাগে না কিন্তু এটা, আর বাটার পর কিন্তু আঁশ থেকে যায়। তো ধনেপাতাগুলোকে আমি সুন্দর করে কুচি করে নিছি। আর অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো রসুন নিয়ে নিছি, আমি রসুন ছিলে নিছি। তো সেটা আর দেখাইলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিছি, যেহেতু 3 রকমের ভর্তা করব, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো মোটা আর চিকন করে আমি বেশি করে কেটে নিব। তো একে একে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে সবগুলো পেঁয়াজ কিন্তু আমার কাটা হয়ে গেছে। ভর্তা আসলে সবারই ভালো লাগে, আর ভর্তা যদি মজা করে বানানো যায় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। অনেকটা কাঁচামরিচ দিয়ে নিছি। তো বরবটি ভর্তায় কিন্তু অলরেডি আমি মরিচ দিয়ে দিছি, আর এখন ধনিয়া পাতায় মরিচ দিব। তো একদম কচি মরিচগুলো আমি বেছে নিচ্ছি যেন ভর্তার কালারটা সবুজ থাকে, আবার ঝালও যেন খুব বেশি না হয়। তো একদম কচি মরিচগুলো একদম নিয়ে নিলাম। তো সব কিছু আমার রেডি। তো এদিকে দেখতেই পাচ্ছেন বরবটিটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমার কাটাকাটি করতে করতে আমি দেখলাম টিপ দিয়ে যে একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই একই প্যানের মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম যে মরিচগুলো আমি আলাদা করে রাখছিলাম, কাঁচামরিচগুলো, কচি কাঁচামরিচ অনেকটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2 কোয়া রসুন। তো এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। একটু মিডিয়াম আছে, এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এখন বাজারে প্রচুর পরিমাণে বিলাতি ধনেপাতাটা পাওয়া যাচ্ছে, আর এই ধনেপাতাটা কিন্তু ভর্তা খুবই মজা লাগে, যে কোনো কিছুর সাথেই কিন্তু মজা লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমি সবসময় খাই। তো খুবই মজার একটা ভর্তা, খুব মুখরোচক, খুবই ভালো লাগে। ভাজাটা যদি সুন্দর হয় এই ভর্তাটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমার কিন্তু সব কিছু ভাজা কমপ্লিট। তো আমার অনেকটা বেরেস্তা লাগবে, তো আমি এখানে যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু ভাজা পেঁয়াজও দিব ভর্তার মধ্যে। তো বেশ খানিকটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এদিকে ভাজতে দিয়ে আমি কিন্তু এখন ভর্তা বানাতে চলে গেলাম।
তো পাটায় নিয়ে নিলাম শুকনো মরিচ। তো আমি প্রথমেই বানাবো রসুন ভর্তা। যেহেতু একই পাটায় 3 রকমের ভর্তা বানাবো, তো সিরিয়াল অনুযায়ী আমি এক একটা করে বানাবো। তো আজকে প্রথমেই বানাচ্ছি রসুন ভর্তা। রসুন ভর্তা এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, হালকা জাস্ট খোলায় টেলে নিছিলাম আমি, এতে কোনো তেল দিয়ে ভাজিনি, জাস্ট খালি একটু খোলায় কিছুক্ষণ নরম জালে টেলে নিছিলাম। কালারটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাল আছে। আর আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম দিছি, যেহেতু মা খুব বেশি ঝাল খেতে পারে না, তো মার জন্য বানাচ্ছি, এই জন্য অল্প পরিমাণ ঝাল দিয়ে দিছি। আর এখানে 1 কোয়া যে রসুনগুলো এখানে নিয়ে নিছি অনেকটা, দেখতেই পাচ্ছেন। তো এখন রসুনগুলো আর লবণ আর শুকনো মরিচ, এই ভর্তায় কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এই কাঁচা ভর্তাটা কিন্তু অনেক উপকারী, আর বিশেষ করে এই দেশি রসুনটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য। আর এভাবে ভর্তা বানায় খাইলে কিন্তু খুবই মজা আর খুবই উপকারী একটা ভর্তা এটা। আর যে কোনো কিছুর সাথে, খুদের ভাত, খিচুড়ি, সব কিছুর সাথে খেতেই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এতে কিন্তু আরও ঝাল দিলে আরও সুন্দর রং হয়, কিন্তু আমি খুব বেশি ঝাল দিলাম না। আর এবার আমি ভর্তাটা নামায় কিন্তু দিয়ে দিলাম বরবটিগুলো। এখন আমি বরবটি ভর্তাটা বানিয়ে নিব। তো যে বরবটিগুলো খুব সুন্দর করে ভেজে রাখছিলাম কাঁচামরিচ রসুন সহ, তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন জাস্ট একটু বেটে নিব। খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, ভেজে রাখছিলাম ধনিয়া পাতা ভর্তার জন্য, তো সেখান থেকে একটু দিয়ে দিলাম। তো ভর্তার ঘ্রাণটা সুন্দর হবে, খেতেও কিন্তু মজা লাগবে। জাস্ট খালি একটু সুন্দর করে মিশায় বেটে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দিলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না, তারা চাইলে একটু ভাজা পেঁয়াজ দিতে পারেন, হালকা ভাজা যে পেঁয়াজটা সেটা দিতে পারেন। অনেকে কাঁচা পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না, তো তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো হয়ে গেল আমার বরবটি ভর্তা। একদমই ঝটপট ইজি একটা ভর্তা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, অসম্ভব মজা। সব কিছুর সাথে খেতে খুবই মজা লাগে এই ভর্তাটা। আর একদম লাস্টে আমি বানাচ্ছি ধনিয়া পাতা ভর্তাটা। তো যে ধনিয়া পাতাগুলো ভেজে রাখছিলাম কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে, তো এখন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এখন জাস্ট একটু বেটে নিতে হবে, খুব সুন্দর করে বেটে নিতে হবে, মিহি করে। এই ভর্তাগুলো চাইলে কিন্তু আপনারা সবগুলোই কিন্তু ব্লেন্ডারে বানাতে পারেন। তো আমি আজকে পাটাই বানাচ্ছি, ব্লেন্ডারে বানালেও কিন্তু স্বাদ একই লাগবে, তবে পাটায় বানানো ভর্তার কিন্তু স্বাদই আলাদা, সবসময় কিন্তু ভালো লাগে। পাটায় বাটা ভর্তার উপরে কিন্তু আর কিচ্ছু নেই। তো আমি যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম এবার কিন্তু এই ভর্তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ধনিয়া ভর্তা বানালে কিন্তু অসম্ভব মজা লাগে, মানে এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা বানানোর পর আপনারা ট্রাই করলে বাসায় বুঝতে পারবেন। কাঁচা পেঁয়াজও একটু দিয়ে দিলাম অল্প পরিমাণ, একদম লাস্ট পর্যায়ে, কারণ যে কোনো ভর্তা আমার কাঁচা পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে। তো ভাজা পেঁয়াজও দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজও দেওয়া হয়েছে, 2 রকমই কিন্তু দেওয়া হয়েছে। আর এইভাবে ভর্তাটা কিন্তু দুর্দান্ত লাগে, সব কিছুর সাথে খেতেই কিন্তু খুবই মজা লাগে। তো আজকের ভর্তা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভর্তা রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আমার সব কিছু কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন 3 রকমের ভর্তাই কিন্তু একদম হয়ে গেছে। প্রত্যেকটা ভর্তাই কিন্তু অসম্ভব মজা হয়েছিল, দারুণ মজা হয়েছিল। বাসায় এভাবে একবার হলেও সবাই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।